দাদা এসেছে আনতে, যে দাদা এসেছে আনতে, চলে এসেছি নাকি মায়ের। এই ভেপুটা নিয়ে চলে এসেছিল কালকে দোকান থেকে, সকালে উঠেই সারা শীততলা চোখে চলে এসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব 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 ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বাড়ি যাওয়ার দিন, আজকে সোমবার, আজকেই চলে যেতাম। আর আজকে বাপি এসেছে আর ওর বাবা এসেছে, কারণ তোমাদের দাদাভাই এসেছে। এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তারকেশ্বর চলে যাবো। তারকেশ্বর থেকে মন্দিরে পুজো দিয়ে ওখানে রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। মানে এতখানি আমরা যতবারই আরামবাগ আসি এখান থেকে তারকেশ্বর দেখা করে তারপর বাড়ি চলে যাই। তো এইবারেও তার কিছু পরিবর্তন হয়নি, এবারেও যাবো। তো ঠিক আছে, চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। এখন যাবো ও বাড়ি, ও বাড়িতে মায়েরা আছে, মাসিমণিরা আছে, আর ও বাড়িতে বাপি আর তোমাদের দাদা ভাই দেখা করবে, ছোটো মামার সঙ্গে দেখা করে তারপর আবার বাড়িতে চলে আসবে। ব্লগটা দেখতে থাকো। চলো ঘুরে আসি। বাপি তো রেডি হয়ে গেছে, মায়েরা চলে আসবে। তো চলো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি ও বাড়ি যাওয়ার জন্য। এত গরমে কে আর হেঁটে হেঁটে যাবে, গাড়ি করে যখন এসেছি গাড়ি নিয়েই যাব। আর এখানে গুড়াই ওখানে দাঁড়িয়েছিল চায়ের দোকানে, সেই জন্য বাপি বললো তুই দাঁড়া আমি আসছি, এখানে চা খাবো, জানি না কখন আসছি। এই হচ্ছে কপাল, ওর বাবা যদি দাঁড়া নিয়ে বাতাসা নিয়ে বসে থাকতো। এত দোকান হচ্ছে, এত দোকান, ওর থেকে কালীপদ সুইটের মিষ্টি কোয়ালিটি অনেক ভালো, অনেক বড় সাইজ। বলে সুইট ও না, ও কালীপদ এইদিকে একটা আছে, অনেক মিষ্টি কোয়ালিটি ভালো, অনেক বড় সাইজ, কিন্তু সেখানে কেউ খেতে এই যে নাম তুই সবটা বল, ঠিক আছে, এমন করে এমন কোনো জিনিস নাই যে রাখেনি। এর বাড়ি কোনো কথা নেই। তো এখানে আমরা মুড়ি খেয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে তেলে ভাজা মুড়ি আর চানাচুর মিষ্টি। আর এই হচ্ছে মায়ের এক বৌদির বাড়ি গিয়েছিলাম। প্রতিবারই যখন যাই তখনই বলে আমাদের বাড়ি ঘুরতে আয়, কিন্তু যাওয়া হয় না। তো এবারে মা বললো তো চ ঘুরে আসি, তো গিয়েছিলাম। ওদিকে দেখছে এর মধ্যে বাবা ঢুকে আছে, উল্টো পাল্টা ডাস্টবিনের বালতিতে বাবা বাবা মা 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 ডাস্টবিন আছে, ডাস্টবিনের বালতিটাতে। হ্যাঁ বাবা ওই গতটার ভেতরে আছে, দোল দোলটা করে দাও বাবা। ওই লোকজন দেখেছে তো বলবে না। এখানে নামিয়ে দাও তো, এই তিনজনের ছবি তোলো দেখি। আই দেখি দাঁড়াও দাঁড়াও তো, ভাইকে নিয়ে দাঁড়াও তো, ভাইকে নিয়ে দাঁড়াও তো, ছবি তোলো ভাই, নিজের খেয়ালে নিজের বাবা ঢুকে আছে ওখানে, ওর বাবা ওখানে। ওমা তুমি পিছনে উল্টে যাও না, আছি আর নেই জানো। ছবি তুলবো, দাঁড় করো। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, একদম গিয়ে সবাই লাঞ্চে বসে যাব, কারণ গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো। বাবুকে গিয়ে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর বাপি খেতে হতে শ্বশুরবাড়ি। এই তোমাকে তো নিরামিষ। কতদিন পর সেখানে হিসেবটা করো। 1.5 বছর কেন, আগের বছর এসেছিলে তো। হ্যাঁ, দুধুর বিয়ের সময় এলাম না। তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম। বাবু তখন ঘুমাচ্ছিল। ভাত, উচ্ছে আলু ভাজা, মুগের ডাল, বেগুনি আর আলু পনিরের তরকারি, আরও অনেক কিছু ছিল। ভিডিওটা অনেক দিন পর এডিট করছি তো সেই জন্য ভুলে গিয়েছি, আরও কিছু ছিল হয়তো। এই যে বেগুন ভাজা। আরে রাত্রিবেলা যদি না, যদি তার আগে বেরিয়ে যায় তোমার সঙ্গে তার দেখা হবে না। আরামবাগে দেখা যাবে কি বলবো, দেখে ঠিক আছে চলো। তো
তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখানে তো থাকবার জন্য আমাদের তো অনেক করে বলেছিল, আমাদেরও খুব ইচ্ছা ছিল, কিন্তু শুধু বাড়িতে বলে দিয়েছি আসবো, সেই জন্য আমাদের বেরিয়ে যেতে হলো সন্ধ্যেবেলায়, না হলে হয়তো রাতে অর্কেস্ট্রাটা দেখে তারপরই যেতাম। আর তোমাদের দাদাভাইয়ের প্রচুর ইচ্ছা ছিল থাকার, কিন্তু কিছু করার নেই। আর রাত্রিরে গেলে আমাদের বাড়ি ফিরতে হয়তো ভোর হয়ে যেত, 3টে 3:30 বেজে যেত, তো সেই জন্যই আরও বেরিয়ে গেলাম। আর এখানে দেখো বর্দি ভাই আমাদের আলতা পরিয়ে দিচ্ছে, মাকে আমাকে। আর এখানে এই যে গাড়ির সামনে সবাই এমনভাবে বাবুকে আদর করছে না, সত্যি খুব মন খারাপ লাগছিল আসতে। প্রতিবারে যখন বাড়ি ফিরবো তখন এরকম মানে মাইমাদের দিদিভাইদের মুখে এর হাসিটা আস্তে আস্তে কীরকম হয়ে যায়, মানে খুব ওরা যে কষ্ট পায় সেটা ওদের চোখ মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু কিছু তো করার নেই, মানে গেছি, আনন্দ করলাম, এবার তো ফিরতেই হবে। যদি একটা দিন থেকেও যাই তবুও তো আমাদের তার পরের দিন ফিরতে হবে। তো আবার দেখি, আবার তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, সেই ছুটিতে যদি আবার মামাবাড়ি যাওয়া হয় তখন আবার নতুন ব্লগ পাবে। আর এই যে সোনাই মুনাই সবাই আদর করছে, বড় মাইমা আদর করছে, তোমাদের দাদাভাইয়ের চোখ মুখ পুরো ছলছল ছলছল করছে, ওকে আর তুলিনি। আর সত্যি কথা বলি কি, সত্যি মানে আমিও বিয়ের পর থেকে এত ভালোবাসা পেয়েছি যে সত্যি মানে আমার কখনো এরকম মনে হয়নি যে ওটা মায়ের বাপের বাড়ি বা তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি, সেইটা কখনো মনে হয়নি, আমারই মামার বাড়ি এরকমই মনে হয়। আর আমি তো এবারের বৌমা না, আমি তো মেয়ের মতো থাকি ওখানে, বা যেটা সত্যি সত্যি মানে মামা শ্বশুরের বাড়ি, মামার বাড়ি আমার কখনো সেটা মনে হয় না। ভেবে চলো দেখতে থাকো। এই কি বলো না, কি করছে বল না, কত খোল লাগতে বলা উপায় নেই। হ্যাঁ, আমি সামনেটা অবধি যাব। ধরো বাপ। হর হর মহাদেব, চলে এলাম তারকেশ্বর। তো তারকেশ্বরের মন্দিরে এই যে মায়েরা পুজো দিতে যাচ্ছে। তো আরামবাগ ছাড়িয়ে এখন তারকেশ্বর চলে এসেছি। আগে মন্দিরটা দর্শন করে নিই, তারপর বাড়ির দিকে যাব। তো বাপির সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে, বাপি তেলে ভাজা কিনছিল, আমি আর তো চলো বাড়ি। তুমি যে বললে বিয়ে বাড়ির আগে যাবে, তুমি যে বললে বিয়ে বাড়ির আগে যাবে, বিয়ে বাড়ি আগে যাও কোথায়? আরে ওখানে সব 4 দিন 5 দিন যাতায়াত করে হ্যাঁ। তো রাত্রিরে বাড়িতে গিয়ে আর আমরা খাওয়া দাওয়া করিনি, বাপি যা রান্না করেছিল লুচি মাটন সব প্যাক করে দিয়েছিল, আর বাবুকে একটুখানি খাইয়ে টাইয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর এই গরমে নিজেদেরকে কিন্তু খুব ভালো করে মেনটেন করবেন, বেশি করে জল খাবেন, একদম রোদ্দুরে বেরোবেন না, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে